আমরা লন্ডনের যেখানে বাস করি এই জায়গাটির নাম হচ্ছে, এটা হচ্ছে টাওয়ার হ্যামলেটসের ভিতরে, এবং এই জায়গাটির নাম হচ্ছে পপুলার। এই পপুলার এলাকায় যখন রাস্তা দিয়ে আমরা হাঁটি তখন একটা জিনিস কিন্তু অনেক বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে সব সময় দেখা যায় যে বিভিন্ন রাস্তার সাইডে বসে কিংবা দাঁড়িয়ে কিংবা বিভিন্ন পার্কে কিংবা যে কোনো জায়গায় দাঁড়িয়ে মানুষ গাঁজা খাচ্ছে। এই গাঁজা খাওয়াটা কিন্তু লন্ডনে একটা আসলে ওপেন সিক্রেট একটা বিষয়। এখানে কেউ লুকিয়ে গাঁজা খায় না, একদম ওপেনলি একদম গাঁজা খেয়ে থাকে, এবং এই গাঁজা খেয়ে থাকে বেশিরভাগই খেয়ে থাকে আমাদের যে বাঙালি কমিউনিটির যেসব ছেলেপেলে আছে তারা, এবং তারপর দেখা যায় যে কিছু কালো জাতি আছে, ওদের মধ্যে কিছু ছেলেপেলেকে দেখা যায় যে তারা এরকম রাস্তার বিভিন্ন জায়গাতে তারা গাঁজা সেবন করছে। আমি যখন লন্ডনে প্রথম আসলাম তখন আমি কাজ শেষে, তখন রাত 12:30 থেকে একটার মধ্যে ছিল, কাজ শেষ করে বাসায় ফিরছি, তখন দেখলাম যে রাস্তার আমাদের বাসার ঠিক সামনেই রাস্তার ওখানে দাঁড়িয়ে কয়েকজন কথা বলছে, এবং আমি তাদের ক্রস করছিলাম, তাদের মধ্যে থেকে একজন আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে আমার গাঁজা লাগবে কিনা। তখন আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে বাংলাদেশে যেমন আমরা বলে থাকি গাঁজা, ওরাও ঠিক বলে গাঞ্জা, গাঁজাকে বলে থাকে গাঞ্জা। তখন আমি তাদের বললাম যে না, আমি আসলে সিগারেটও খাই না, তো গাঁজার কোনো প্রশ্নই আসে না। তখন তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, জাস্ট বলেছে ঠিক আছে, ওকে তুমি যাও। এইরকম ঘটনা কিন্তু খুব অহরহই দেখা যায় লন্ডনের ভিতরে, বিশেষ করে আমাদের এই টাওয়ার হ্যামলেটসের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছেলেপেলেরা দাঁড়িয়ে গাঁজা খাচ্ছে একদম। তারপরে এখানে আরেকটা জিনিস যে তারা হচ্ছে নেশা করে থাকে, সেটা হচ্ছে একটা গ্যাস জাতীয় একটা জিনিস, যেটা তারা বেলুনের ভেতরে ঢুকিয়ে ওই বেলুনটা তারা এরকম টান দেয়, কেউ নিঃশ্বাসের সাথে তারা এরকম ওটা দিয়ে তারা নেশা করে থাকে। এই দুইটা জিনিস অনেক বেশি এখানে দেখা যায়। বাংলাদেশে দেখেছি যারা গাঁজা খায় তারা খুব লুকিয়ে একদম ভয়ে ভয়ে তারা গাঁজা খায়, আর কে কখন দেখে ফেলে তারা সবসময় এই ভয় থাকে। কিন্তু এখানে এই ভয়টা কারোর মধ্যে নেই, তারা একদম ওপেনলি গাঁজা খাচ্ছে। এবং এখানে গাঁজার ব্যবসা করছে আমাদের কিছু বাঙালি ছেলেপেলে আসে, তারা একদম গাঁজার ব্যবসাটা করে থাকে। কিছু কালো জাতের কিছু লোক আছে, তারা এইসব ড্রাগসের বিজনেস তারা করে থাকে। এখানে মানুষ যখন একদম ওপেনলি গাঁজা খায়, মাঝে মাঝে দেখা যায় যে পুলিশ এসে রেড দিচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু আসলে জাস্ট রেড দেয়, হাতে হ্যান্ডকাপ পরিয়ে নাম ঠিকানা নিয়ে একটা রেফারেন্স নাম্বার দিয়ে তারা ছেড়ে দেয়, তেমন কোনো অ্যাকশন নেয় না, যার জন্য এসব বন্ধ হচ্ছে না। পুলিশ যদি শক্ত করে অ্যাকশন নিত তাহলে লন্ডনের মতো জায়গায় আসলে এইসব যে
ড্রাগসের যে ব্যাপারগুলো এগুলো থাকতো না। এখানকার পুলিশ আসলে সবসময় খুব একদম গা ছাড়া ভাব নিয়ে থাকে, তারা কিছু দেখতে চায় না তারা।